আরে দাদা, একটু শুনুন। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাব। চলো। ওই দাঁড়া, মেয়েদেরকে শুধু ডিস্টার্ব করা, তাই না? আমি কোনো মেয়েকে ডিস্টার্ব করিনি। তাহলে আমার ওয়াইফ তোকে দেখে ভয় পাচ্ছিল কেন? 3 বছর হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেছে। এমন তো কোনোদিনও হয়নি পুলিশকে ডাকবো এক্ষুনি। আরে, পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি আপনার ওয়াইফকে খুব ভালো করে চিনি, আর আপনার ওয়াইফও আমাকে ভালো করে চেনে। আপনার ওয়াইফ আর আমি একে অপরকে ভালোবাসতাম, তবে কিছু কারণের জন্য আমরা এক হতে পারিনি। তারপর ওর বিয়ে হয়ে যায় আর ও এখানে সেটেল হয়ে যায়, আর আমি কলকাতায়। কিছুদিন আগে আমি এখানে এসেছি, তখন আপনি ফোন বের করতে গিয়ে টাকা ফেলে দেন। এই নিন। শুনুন, আপনার ওয়াইফকে কিছু বলার দরকার নেই, ও খুব ভালো মেয়ে। দেখো, আমার তোমার পাস্ট নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার এগুলো আগেই বলা উচিত ছিল। পাস্ট তো সবারই থাকে, আমারও ছিল, কিন্তু আমরা পাস্টকে ধরে রেখে ফিউচারে আগাতে পারবো না। কিছু জিনিস আমাদের ছেড়ে দিতেই হবে। সরি। দেখো, সরি বলার কিছুই নাই। আমি অন্যান্য ছেলেদের মতো না, যে ওয়াইফের পাস্ট থেকে তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আমি তোমার থেকে একটু প্রমিস চাই, তুমি এরপর থেকে আমার থেকে কিছু লুকাবে না। তো বন্ধুরা, এরপর কি হলো জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করো।